আজ হলো বসন্ত পঞ্চমী, আর সেইভাবে আমাদের বাড়িতে আজকে সরস্বতী ঠাকুর খুব সুন্দর করে সেজে উঠেছে। আজকের ব্লগটা কিন্তু খুব ছোট করে করেছি, তবে সবটা ক্লিপ কিন্তু নিতে পারিনি, কারণ আজকে খুব তাড়াহুড়ো ছিল। এক সময় তো আমরা ভেবেছিলাম যে আজ হয়তো আমরা নিজেরাই হয়তো বাড়িতে সরস্বতী পুজোটাও সেরে নিতে হবে। পুরোহিতমশাই অবশেষে খুঁজে যখন পেয়েছি, তো পুরোহিতমশাইকে টাইম মতন একদম সময় ধরে টাইম দেওয়া ছিল, তো উনি তাড়াতাড়ি আসবে জন্য চটজলদি পুজোর জোগাড়টা আগে করে নিয়েছি। তো তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, আমাদের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আমার কাছে সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদের কাছে সরস্বতী পুজো বিদ্যা দেবী আরাধনা নয়, এ যেন এক হৃদয়ের উৎসব, বাঙালিদের এক নীরব ভ্যালেন্টাইন্স ডে। বাসন্তী রঙের শাড়ির আড়ালে লুকিয়ে থাকে প্রথম ভালো লাগা, চোখে চোখে জমে ওঠা না বলা কত কথা। দেবীর পায়ে ফুল দিতে দিতেই কেউ চুপি চুপি প্রার্থনাও করে ভালোবাসাটা যেন অটুট থাকে। স্কুল কলেজের করিডোরে বা প্যান্ডেলের ভিড়ে, খোলা আকাশের নিচে একে অপরকে খুঁজে পেয়ে নিষ্পলকে তাকিয়ে থাকা, এই দিনটি যেন সাহস দেয় অনুভূতিকে একটা নাম দেওয়ার। কারো জন্য আলাদা করে রাখা ফুল, একসাথে ঠাকুরের পায়ে বই দেওয়া, ভালোবাসা এখানে খুব সাধারণ তবুও ভীষণ গভীর। সরস্বতী পুজো তাই বাঙালিদের কাছে শুধু পড়াশোনা নয়, স্মৃতির তারুণ্যে প্রথম প্রেমের দিন। দেবীর আশীর্বাদের সাথে সাথে এই দিন কিন্তু আশীর্বাদ করে হৃদয়কে ভালোবাসতে শেখায় নিঃশব্দে পবিত্রভাবে। কি তাই তো? এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটুক করে কিন্তু অনেকটাই কথা বলে ফেললাম। আর ওদিকে দেখছিলে ভোগ রান্না হচ্ছিল। ভোগটা যেই সবে নেমেছে অমনি দেখি পুরোহিতমশাই চলে এসেছে। আর আজকে পুরোহিতমশাই পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার, মানে পুরোহিতমশাই যে একটু ফুল ছিটিয়ে দিবে ওটাই আমাদের কাছে অনেকটাই। তো যাই হোক, অবশেষে যখন পুরোহিতমশাই চলে এসেছে, তো সেই জন্য কিন্তু আমি ব্লগটা একদমই ছোট করে করেছি, সবটা জোগাড় তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। ইতিমধ্যে এখন পুজো শুরু হয়ে গেছে, তো চলো বন্ধুরা আমাদের সাথে তোমরাও একটু পুজোটা দেখে নাও। বিল্লপত্রাঞ্জলি নমো সরস্বতী দেবী বৈ নমঃ। সরস্বতী নমো নমঃ। বেদ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো সরস্বতী দেবী বৈ নমঃ। চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গহি নমস্তুতে। এদিকে পুরোহিতমশাই পুজো করে চলে গেছে। বাপরে বাপ, আজকে তো ভেবেছিলাম যে পুরোহিতমশাই ছাড়াই পুজো করতে হবে, তো অবশ্যই যাক পুরোহিতমশাই পাওয়া গেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যিনি পুজো করতেন সেই পুরোহিতমশাই বয়স হয়েছে, সেই জন্য একবারে অতটা বাড়ি পুজো করতে পারে না, তার ছেলেও কর্মসূত্রে বাইরে থাকে, তো সেই জন্য নতুন পুরোহিতমশাই পাওয়া একটু চাপেরই ব্যাপার ছিল। তো অবশেষে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো। তো আজকে না ভোগে বিশেষ যেসব রান্না হয়েছিল সেগুলো একটাও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো দেখে নেওয়া যাক আজকে ভোগে কী কী রান্না হয়েছিল। এইদিকে দেখতে পাচ্ছ, এদিকে খিচুড়ি একদম এইমাত্র নামানো হয়েছে জন্য একদম ধোঁয়া উঠছে, আর খিচুড়িটা এত সুন্দর হয়েছে, বেশ কিন্তু খুব ভালো হয়েছিল। তার সাথে বাঁধাকপির ঘন্ট, আর এদিকে পায়েস আছে। এইদিকে গামলা তো বাঁধাকপির ঘন্ট আছে, চাটনি আছে, আর ব্যাগের মধ্যে এখানে পলি ব্যাগে আছে হলো ভাজা, আলু ভাজা করা হয়েছিল। আর এদিকে লুচি ভাজা হয়েছে, আরও কিছু লুচি ভাজা সেটা নিচের দিকে হচ্ছে। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, করে একবারে বাইরে দুজন মিলে ঘুরতে বেরিয়েছি। একটা বন্ধুর বাড়িতে ইনভাইট ছিল, তো সেখান থেকে এখন একটু ঘুরতে বেরিয়েছি। আর আসার পথে পার্কে এত ভিড় এত ভিড়, আমি কিন্তু সরস্বতী পুজো কোনোদিনও পার্কে যাইনি। হ্যাঁ, তবে এক আধবার গেছিলাম যখন কলেজে পড়তাম। তো যাই হোক, তারপরে আমাদের বাড়ির আশেপাশে যে স্কুল কলেজ আছে সেগুলো একটু ভিজিট করলাম। বেশ খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। এখন সরস্বতী পুজোর দিনগুলোতে স্কুল কলেজে আসলে না নিজেদের স্কুল লাইফ কলেজ লাইফের কথা ভীষণ মনে পড়ে। আর সরস্বতী পুজো মানেই হলো মার একটা পছন্দ করা শাড়ি বেছে রাখবো, সেটা সরস্বতী পুজোর দিন পরবো। মাকে বারবার করে বলবো, মা আমি কিন্তু শাড়িটা নোংরা করবো না, তোমার এই শাড়িটা আমাকে দিবে, আমি কিন্তু পরে যাবো। তো মা সুন্দর করে শাড়ি পরায় দিত, সেই শাড়ি পরে স্কুলে যেতাম, সেখানকার ভোগ
খেতাম, তারপরে বাইরে বেরিয়ে তারপরে 10 টাকার ফুচকা খেতাম। ফুচকা খেয়ে বান্ধবীরা মিলে চলে যেতাম স্টুডিওতে ছবি তুলতে। আর আগে স্টুডিওতে ছবি তুলতে যাওয়ার সময় তো এত ভিড় থাকতো যে লাইন দিয়ে ছবি তুলতে হতো। তবে এখন কিন্তু সেরকম বিশেষ স্টুডিওতে ভিড় হয় না, এখন তো সবার ফোনই ক্যামেরা হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি আমাদের সময় তো সেরকম ফোন ছিল না, না? তাই আমরা সরস্বতী পুজোর ওই একটা দিনই বান্ধবীরা মিলে শাড়ি পরবো, ঘুরতে যাব, তো সেটা একটা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করতাম। আর এখন ফোনে হওয়াতে সব কিছু একটা ইজি ব্যাপার হয়ে গেছে। আর বন্ধুবান্ধবের সাথেও সেভাবে বিশেষ ঘুরতে যাওয়া হয় না বিয়ের আগের থেকেই, মানে বিয়ের কয়েক বছর আগে থেকে আর এখন বিয়ের পর থেকে দুজন মিলে একসাথে বেশ সুন্দর করে ঘুরি, মজা করি, ছবি তুলি, ফুচকা তো খাই অবশ্যই, ওটা বাদ যায় না। তো এই হলো আমার সরস্বতী পুজোর স্টোরি। আর তোমাদের কার কার কীভাবে কাটে অবশ্যই কমেন্ট করে ছোট করে জানিয়ে দিও। আর এটাই মনে হয় আমার 2026 সালে ফার্স্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বাকি তো সব পুরনো ব্লগ তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।